আসসালামু আলাইকুম সকলকে। দেশ ও প্রবাস যে যেখান থেকে আমাদের আজকের আরবি ভাষা শিখার ভিডিওটি দেখছেন সকলকে স্বাগত। আজকের আরবি ভাষা শিখার ভিডিওটি বিশেষ করে নতুনদের জন্য, যারা আরব কান্ট্রিতে যাবেন এবং যারা আরব কান্ট্রিতে অলরেডি নতুন এসেছেন। নতুন ভিডিওর জন্য চাইলে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো কথা দীর্ঘায়িত না করে সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি। প্রথম যে আরবি শব্দটি সেটি হচ্ছে ইসমা, মানে হচ্ছে শোনো বা শোনা। ইয়া আবদুল্লাহ ইসমা, হে আবদুল্লাহ শোনো। তাহলে ইসমা ইসমা মানে শোনা বা শোনো। ফুরসা ফুরসা মানে সুযোগ। চান্স বা সুযোগকে আরবিতে বলে ফুরসা। ফুরসা মানে সুযোগ। আবাদান মানে কখনো না। আবাদান মানে কখনো না। ফাক্কার্থ মানে ভেবেছিলাম। ফাক্কার্থ ভেবেছিলাম। সাধারণত কেউ যদি কিছু ভাবে তাহলে আমরা বলে থাকি এশফিকিরিনতা, এশফাক্কারিনতা, এশফিকিরিনতা, এই জাতীয় কথা বলে থাকি। যদি অতীতকালের কথা হয় তাহলে বলবো ফাক্কার্থ ভেবেছিলাম। আনা ফাক্কার্থ আমি ভেবেছিলাম। মিন যা কে এসেছে, আমরা সাধারণত বলি মিন ইজি কে এসেছে। সঠিকটি হচ্ছে মিন যা কে এসেছে। মিন মানে কে, যা মানে এসেছে। হেলো কি মিষ্টি। কোনো কিছু যদি হাদা হেলো, কোনো কিছু যদি সুন্দর হয় বা অনেক মিষ্টি হয় তখন বলবো হাদা হেলো, হাদা হেলো। হেলো কি মিষ্টি। তামাম বা তাইয়েব জি আচ্ছা বা ঠিক আছে। কোনো কিছু যদি সঠিক হয়, ঠিক আছে, ওকে হয়, তখন বলবো তাইয়েব। আর সব ঠিকঠাক থাকলে তামাম। আউয়াল শাই প্রথমেই বা সর্বপ্রথমে। আউয়াল শাই প্রথমেই বা সর্বপ্রথমে। আউয়াল মানে প্রথম, শাই মানে কিছু। কিন্তু দুইটি শব্দ যদি একসাথে করি আউয়াল শাই অর্থ হচ্ছে প্রথমেই বা সর্বপ্রথমে। আখের শাই অবশেষে বা সর্বশেষে। আখের শাই অবশেষে বা সর্বশেষে। আখের মানে সমাপ্ত বা শেষ। শাই মানে কিছু। দুইটি শব্দ যদি একসাথে করি তাহলে আখের শাই অর্থ হচ্ছে অবশেষে বা সর্বশেষে। ইঞ্চি বিভিন্ন ক্ষেত্রে মাপযোগের জন্য আমাদেরকে ইঞ্চি বুঝতে হয়। তো আরবিতে হচ্ছে বোসা বা ইঞ্চ মানে ইঞ্চি। ইনজেকশন বিভিন্ন ক্ষেত্রে আমাদেরকে ইনজেকশন নিতে হয়। ইনজেকশন আরবি হচ্ছে হুকনাহ, হুকনাহ। নাজ্জার মানে কাঠমিস্ত্রি। নাজ্জার মানে কাঠমিস্ত্রি। কার্পেন্টার বা কাঠমিস্ত্রিকে আরবিতে বলে নাজ্জার। কিস্সা মানে কাহিনী। স্টোরি বা কাহিনীকে আরবিতে বলে কিস্সা। সিমসার মানে দালাল। ব্রোকার বা দালালকে আরবিতে বলে সিমসার। তোয়া মানে খাদ্য বা অন্ন বা খাবার। আমা মানে অন্ধত্ব। আমা মানে অন্ধ বা অন্ধত্ব। নার মানে আগুন। হারিক মানে অগ্নিকাণ্ড। হারিক অগ্নিকাণ্ড। লাহাব অগ্নিশিখা। লাহাব আরবি শব্দের অর্থ হচ্ছে অগ্নিশিখা। শরিকা বা শরিকা মানে আইন বা কানুন মানে আইন। কানুনিয়াত আইনত। কানুনিয়াত মানে আইনত। মহামি মানে আইনজীবী। অ্যাডভোকেট বা লয়ার বা আইনজীবীকে আরবিতে বলে মহামি। হাফলা মানে অনুষ্ঠান। হাফলা মানে অনুষ্ঠান বা পার্টি। ফান্নি বা ফান্নান মানে শিল্পী বা আর্টিস্ট বা যিনি অনেক জানেন তাকেও ফান্নান বলা হয়ে থাকে। তিলমাস শিষ্য বা ছাত্র বা অনেক সময় তালিব মানে ছাত্র বোঝানো হয়ে থাকে। মুতাআল্লিম শিক্ষিত। এডুকেটেড বা শিক্ষিতকে আরবিতে বলে মুতাআল্লিম। সৌত মানে শব্দ বা আওয়াজ বা সাউন্ড। সৌত 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 শব্দ, সাউন্ড বা আওয়াজ। জিন্স মানে লিঙ্গ, সেটা পুল্লিঙ্গ হতে পারে, স্ত্রীলিঙ্গ হতে পারে। তো লিঙ্গ নির্ধারণের জন্য আরবি হচ্ছে জিন্স মানে লিঙ্গ। মারিদ মানে রুগী বা অসুস্থ। তেসাল মানে সংযোগ বা যোগাযোগ। নাবা নাবা বা খবর, সংবাদ। নিউজ বা সংবাদকে দুইভাবে বলতে পারেন, নাবা বা খাবার। আমেল মানে শ্রমিক। মুদাররিস মানে শিক্ষক বা টিউটর। মুদাররিস শিক্ষক। মুআল্লিম মানে শিক্ষক। তাহলে আমরা জানলাম মুদাররিস বা মুআল্লিম দোনোটার অর্থ হচ্ছে শিক্ষক। তৌকি মানে সই বা সিগনেচার। তাজির মানে সওদাগর বা ব্যবসায়ী। তিসার মানে সংক্ষেপ, রকম বা আদাত মানে সংখ্যা বা নম্বর। জারিদা মানে সংবাদপত্র বা নিউজ পেপার। জারিদা আবার অনেকে বলে জারিদা সংবাদপত্র বা নিউজ পেপার। দুস্তুর মানে সংবিধান। দুস্তুর সংবিধান। দব্বুস মানে পিন। পিন বা আলপিনকে আরবিতে বলে দব্বুস। বর্মিল বর্মিল মানে পিপা বা ড্রাম বা ময়লার ড্রাম।
আতশান মানছে পিপাসার্থ বা তৃষ্ণার্ত। মুজাক্কার পুল্লিঙ্গ। মার্ত পীড়া বা রোগ। ইলান মানছে বিজ্ঞাপন। ইলান মানছে বিজ্ঞাপন বা নোটিশ। আল হিসাব মানছে অঙ্ক। অক্সিজেনকে আরবিতে বলে অক্সিজেন। জাবাল মানছে পাহাড়। জাবালি পাহাড়ি। আমিক মানছে গভীর বা ডিপ। আমিক জিদ্দান অগাধ বা ভেরি ডিপ। সফিনা আবার অনেকে বলে সাফিনা মানছে নৌকা কিস্তি বা জাহাজ। সফর মানছে ভ্রমণ। লিসান মানছে জিবা কথা বা ভাষা। লিসান মানছে জিবা কথা বা ভাষা। লুগা মানে হচ্ছে ভাষা। এখানে লিসান মানছে জিবা কথা বা ভাষা সবগুলো বোঝানো হয়ে থাকে। লেবাস লেবাস পোশাক জামা কাপড়। শায়ের মানছে কবি বা কাব্য রচয়িতা। শরাব মানছে পানীয়। শেফা মানছে আরোগ্য বা রোগ মুক্তি। শিফা বা শেফা আরোগ্য বা রোগ মুক্তি। মুআল্লিম মানছে শিক্ষক বা নির্দেশক। মুসল্লা মানছে জায়নামাজ। রফিক মানছে বন্ধু সাথী বা মিত্র। লাহাম মানছে গোস্ত বা মাংস। কোবরা মানছে বৃহৎ বড় বা বিরাট। খায়ের মঙ্গল বা শুভ। খালেস বা আসলি মানছে খাঁটি। গনি মানছে ধনী বা সম্পদশালী। কতল মানছে হত্যা বা খুন। কমিস বা কামিজ জামা বা শার্ট। কামেল পূর্ণাঙ্গ। কামিল বা কামেল পূর্ণাঙ্গ। করিব বা গরিব নিকটবর্তী। ওয়ালাদ মানছে সন্তান বা পুত্র বা কন্যা। ওয়ালাদ মানছে সন্তান, বিশেষ করে আরব কান্ট্রিতে পুত্র সন্তানকে বলে থাকে ওয়ালাদ। বিন্ত মানছে কন্যা সন্তান। ওয়াসি মানছে প্রশস্তকারী। ওয়ারিস উত্তরাধিকারী প্রাপ্ত ব্যক্তি। ওয়াকিয়া মানছে ঘটনা। ওয়াকিয়া মানছে ঘটনা। ওয়াহেদ একক বা একা। আহাদ মানছে অদ্বিতীয় বা একক। ইনসান মানছে মানুষ। ইলম বিদ্যা জ্ঞান বা পাণ্ডিত্য। ইসান ইহসান বা এহসান দয়া অনুগ্রহ বা সদ্ব্যবহার। ওমর মানছে বয়স। একিন মানছে সুদৃঢ় বা অবিচল বিশ্বাস। একিন অবিচল বিশ্বাস। আজিম মানছে বিরাট বা অত্যন্ত বড় বা শ্রেষ্ঠ। আজিব মানছে অদ্ভুত বা আশ্চর্য। আদল মানছে সুবিচার। আল শামস সূর্য। শামস মানছে সূর্য। আসা মানছে দণ্ড বা লাঠি। ইকরা মানছে পর। আউয়াল মানছে প্রথম বা আদি। আওলাদ সন্তান সন্ততি। আকবর মহান বা বৃহৎ। আখের বা আখিরি সর্বশেষ। আখেরাত পরজীবন। আজম সর্বাপেক্ষা বড় বা সবচেয়ে মহান। গালিব বিজয়ী বা জয়ী। খবুস মানছে রুটি। খুরুস মানছে প্রস্থান বা বহিগ্রমণ। খিঞ্জির মানছে শুয়োর বা শুকর। খালিক বা খালেক সৃষ্টিকর্তা বা স্রষ্টা। নফর মানছে জন বা লোক। নফস নিঃশ্বাস বা আত্মা। সবর ধৈর্য বা সহনশীল। সগির সগির মানছে ছোট বা ক্ষুদ্র বা কনিষ্ঠ। না বা সংবাদ। নার মানছে অগ্নি বা আগুন। নাফা বা ফায়দা লাভ বা মুনাফা। নাহার মানছে দিবস। নিকা মানছে বিয়ে। নূর মানছে আলো বা জ্যোতি। ফকির মানছে নিঃস্ব দরিদ্র ভিখারি বা কাঙ্গাল। ফিল মানছে হাতি। ফিকির মানছে চিন্তা বা ফন্দি। বাতিল আরবি শব্দের অর্থ হচ্ছে অগ্রাহ্য পরিত্যক্ত বা অগ্রহণযোগ্য। মজনুন মানছে পাগল। মারহাবা জয়ধ্বনি বা অভিনন্দন জ্ঞাপক। সাবাস